না না না, কেতাবে এসেছে আমার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে বাবা, রাস্তা যেতে 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 একটা পশু বাঁধা ছিল গাছের তলা। আমার নবী থমকে দাঁড়িয়ে গেল। ওই বনের পশু কাঁদছে বাবা, চোখের পানি ঝরঝর করে ফেলছে। আমার নবী পাক দেখে বলেছিল, ও বনের পশু, তুমি এমন করে কাঁদছো কেন, চোখের পানি ফেলছো কেন, কারণটা কি? ওই পশু জবান খুলে বলেছিল, ও নবী গো, আজকের আপনার কাছে কাঁদলে আমার ফল ভালো হবে, কারণ আপনি দিনের নবী, আমার ব্যথা আমার দুঃখ আপনি ছাড়া কেউ বুঝবে না। আমার নবী পাক দেখে বলেছিলেন, ও পশু রে, একবার বল বল তোর মনের দুঃখ মনের জ্বালা কি? ওই পশু বলেছিলেন, নবীজি আজকের 3 দিন হলো এই শিকারীর কাছে আমি ধরা পড়েছি, আজকের আমি আটকে গেছি, আজকে জাল পেতে আমাকে ধরে ফেলেছে। ও নবীজি রে, 3 দিন আজকে আমি ধরা পড়ে গেছি, আমার দুটো বাচ্চা জঙ্গলের মধ্যে আছে, 3 দিন আমি মাহদের দুগ্ধ দেইনি, এই জন্য আমি কাঁদতে লেগেছি। আজকে না খেয়ে মা মা করে জঙ্গলের কাঁদছে, আপনি একটু গলা দড়ি খুলে দেন, আমি কয়েক মিনিটের মধ্যে আপনার কাছে আমি চলে আসবো। আমার নবী, আমার রহমতের নবী, আল্লাহর দোস্ত, দড়িটা খুলে দিয়েছে। আহ দিয়ে দড়িটা নিয়ে গাছের তলায় নবী আমার বসে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী যখন বসে গেছেন, ওই পশু ছুটে 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 জঙ্গলে বনে চলে গেল, বাচ্চাদের ডাকতে লাগলো, ও বাচ্চারা তোরা চলে আয়, আমি তোদের মা এসেছি। যেই বলেছে বাচ্চারা, এই বেঈমান ডেকে বলেছিল, মুহাম্মদ আজকে তোমার কথা মতো আমি কিচ্ছু বলবো না, তাই মনে রেখে দিও, যদি নাকি পশু আজকে না আসে, আজকে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে দেব। ওই দড়িটা তোমার গলায় পরিয়ে আমরা কিন্তু টানবো। আমার রাসূল পাক মেনে নিলেন, ঠিক আছে তাই করবে, কোনো অসুবিধা নেই। ভাইরা বাবাজিরা, এদিকে পশু কি করলো, বাচ্চাদের ডেকে বলছে, বাচ্চারা আর দেরি করিস না বাবা, জনমের মতো দুগ্ধ পান করে লে, আমি চলে যাব চলে যাব চলে যাব চলে যাব, বিদায় নেব বিদায় নেব। ওই বলে বাচ্চারা ডেকে বলছে, মা কোথায় যাবে বলো, আমাদের ছেড়ে তুমি কোন জায়গায় যাবে বলো। ওই বাবা পশু ডেকে বলছে, বাচ্চারা তোদের মহব্বতে পড়ে আমি কত অন্যায় করেছি জানিস, যে নবী না এলে আল্লাহ পৃথিবী কিছু বানাতেন না, লৌহ কলম বানাতেন না। আজকে সেই নবীকে তোর মা বন্দি রেখে এসেছে, আমার যেতে দেরি হয়ে গেলে তোর মার গলার দড়িটা আমার দিনের নবীর গলায় পরিয়ে হয়তো বেয়াদবি করে টানটানি করবে, আল্লাহর দরবারে আমি তোর মা মুখ দেখাতে পারবো না। আহ কি ভালোবেসেছে আমার নবীকে, কি মহব্বত করেছে আমার নবীকে, কি মায়া করেছে আমার নবীকে। একটু ভাবলেন, একটু চিন্তা করলেন যে আল্লাহু আকবার, আমার রহমতের নবী, আমার মায়ার নবী সেই দড়িটা নিয়ে গাছের তলায় বসে আছে। এদিক পশু দুটো বলছে, মা তুমি এত বড় অন্যায় করলে, আমরা না খেয়ে মরে যেতুম, আমাদের দরকার ছিল না আমাদের মায়া দয়া, যে নবীকে না এলে আল্লাহ কুল মখলুক বানাতেন না, আজকের ওই নবীকে তুমি বন্দি রেখেছো, এটা তুমি ভুল করেছো। মা চলো আমরা দুগ্ধ খাবো না, চলো মা আমরা তোমার স্থানে মুখ দেব না, মা আমরা তোমার দুগ্ধ খাবো না। ও মা, আগে দিনের নবীকে আমরা মুক্তি দিতে রাজি। একটু জোরে বললেন না, সবাই মিলেমিশে বলা গেল না? জি, সঙ্গে সঙ্গে দিনের নবী, রহমতের নবী, মায়ার নবী, আহা আল্লাহর দোস্ত হাবিবে দু জাহান, তিনি চুপ করে বসে আছে। হঠাৎ ওই বাচ্চারা দেখে বলছে, মা তোমার স্থানে দুগ্ধ খাবো না, তোমার স্থানে মুখ দেব না, আগে রহমতের নবীর চেহারাটা দেখবো। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে,
পশুরা কিভাবে নবীকে চিনেছে, পশুরা কিভাবে নবীকে জেনেছে, আজকের আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সেই নবীকে চিনতে পারিনি, সেই নবীর আদর্শ আজকের আমরা বুঝতে পারিনি, সেই নবীর ভালোবাসা আজকের জানতে পারিনি। তা আজকের আমাদের দুঃখ, আজকের আমাদের কষ্ট। জি, আল্লাহর নবী গাছের তলায় বসে আছে, বনের পশু পিছন পিছন চলে এসেছে। দুটো বাচ্চা আগে ছুটে 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 চলে এসেছে। আমার নবী বসে আছে গাছের তলায়। বাবা নূরের নবী, রহমতের নবী, বাবা পা দুটো চুমু দিচ্ছে, পায়ে চোখের পানিগুলো ফেলছে। ও নবী গো, আমার মার অন্যায় ক্ষমা করে দিন, আমার মার অন্যায় মাফ করে দিন, আমাদের মহব্বতে বড় অন্যায় করেছে। ও নবী, আমার মা ভুল করেছে, ক্ষমা করে দিন। আপনি যে দিনের নবী, রহমতের নবী, আমার মা আপনাকে চিনতে পেরেছে, আমরা চিনতে পারলাম। আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। ও ভাইরা রে, দিনের নবী পশু দুটোর বুকে করে নিয়ে তাদের দুই গালে চুমা দেয়। আরে বিশ্ব নবী ডেকে ডেকে বলছে, ও পশুরা তোরা কাঁদিস না, তোর মাঝে অন্যায় করেছে, ভুল করেছে, আমি ওকে ক্ষমা করে দিলাম। ও ভাইরা, বাচ্চাদের স্বস্তি পেলে এইবার বাচ্চা দুটো আমার দিনের নবীর দিকে তাকিয়ে আছে। বনের পশু যখন আমার নবীর কাছে বসে আছে, দিনের নবী ডেকে বলছে, ওরে শিকারী গো, আমি যে তোমার বলেছিলাম বাবা সে যাবে, তুমি শুনলে না। তুমি বলেছিলে দড়িটা আমার গলায় পরিয়ে দেবে। না না না, আমি আব্দুল্লাহর বেটা, জীবনে মিথ্যা কথা বলিনি বাবা। আজকে যে কথা বলেছি কথা কাজে মিলিয়ে নাও বাবা। বোনের পড়ছে একটা বদল তিনটে এসেছে, আরো দুটো দড়ি আনো, একবার ওদের গালে গলায় তুমি পরিয়ে দাও। ও রাজাপুরের ভাই রে, কোন নবীর উম্মত আমি আপনি বাবা? একবার যদি ভাবি, চিন্তা করি বালিশে মাথা দিয়ে, তাহলে আমাদের জ্ঞান চক্ষু খুলে যায়। আজকে ছেলের মায়া পাগল, মেয়ের মায়া পাগল, বিবির মায়া পাগল বাবা। একবার নবীর মায়া তো জীবনে করলে না। যে নবী কবরে, যে নবী হাসরে, যে নবী জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর চিন্তা তো করলে না। তাই বলি যুবকেরা, ও তরুণ বন্ধুরা, আর দুনিয়া দুনিয়া করে লাফালাফি করো না, আমার নবীর প্রেমে একটু ডুব দাও, আমার নবীকে একটু ভালোবাসো বাবা। এবার দিনের নবী, রহমতের নবী যেই বলেছে দুটো দড়িয়ানো গলায় পরাবে, ওই শিকারা থাকতে পারলো না, আমার দয়ার নবীর পা দুটো জড়িয়ে নিলে। নবী গো, রাসূল, আজকের আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। ও নবী গো, এতদিন আপনার বিরোধিতা করেছি, আপনার পিছনে কথা বলেছি, কিন্তু আজকে দেখলাম বাস্তব। বনের পশু আপনার চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। ও নবী, ভাগিস আপনার গলায় দড়ি বেঁধে টানাটানি করিনি, আজকের আমি ভুল বুঝতে পেরেছি। ও দিনের নবী, আমি জবান দিলাম, আমি কথা দিলাম, জীবনে স্বীকারই করব না। আমার ইমানের কলমা পড়িয়ে দেন, আমি আজকের মুসলমান হতে চাই। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? একটু চিল্লে বলেন সবাই নারায়ে তাকবীর। আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, আমার বসিরহাট হুজুর কেবলার আওলাদ, আমার বসিরহাট হুজুর কেবলার কলিজার টুকরা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জি, তাহলে কি বুঝলেন? বনের পশু নবীকে চিনলো, আর আমরা চিনতে পারিনি, আমরা জানতে পারিনি। ও ভাইরা রে, ওই ইহুদি বেঈমানটা কলেমা পড়লো আমার নবীর হাতে হাত দিয়ে, আর বললো পশুরা যা যা, চলে যা চলে যা, তোদের গলার দড়ি দেব না, আমি যতদিন বাঁচবো শিকারই করব না বাবা। ও ভাইরা, ও তরুণ যুবক
বন্ধুরা, আজকে আমরা কোন নবীর উম্মত একবার যদি ভাবতে পারতাম আমাদের কলিজা ঠান্ডা হয়ে যেত বাবা, আমাদের কলিজাটা জুড়িয়ে যেত বাবা। তাই বলি মুসলমান আর জীবনে সিনেমিনি খেলো না বাবা। গতকালকে একজনের কবর দিয়েছো বাবা, কত সম্মান। প্রাক্তন আজকের বলেন না প্রধান, তিনি আজকের দুনিয়ায় নেই বাবা। আজকের গতকালকে তেনাকে কবর দিয়েছেন বাবা, দুনিয়াতে চলে গেছে। আজকের গাড়ি বাড়ি সব পড়ে আছে, এই বাড়ির মালিক কিন্তু বাবা নেই বাবা। একদিন আমি তুমি চলে যাব, আমি তুমি বিদায় নেব বাবা। আজকে সব থাকবে, আমি তুমি দুনিয়া থাকবো না। জি, সব থাকবে, আমি তুমি থাকবো না। জি, এজন্য বলছি বাবা, পায়ে ধরে বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো চলে এসো, এখনো দিনের পথে এগিয়ে এসো বাবা।